আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি তোমাদের গণিত বইটি নিয়ে। গত ভিডিওগুলোতে আমি 1.1 এর আলোচনা করেছি। এখন আমি 8 নম্বর পেজেরই 1.4 এইখান থেকে আমি আলোচনা শুরু করব। প্রতিটা পেজে আমরা আলোচনা করে যাব, যাতে আমাদের গণিতের পরিপূর্ণ একটা ধারণা ভিতরে ঢুকে যায়। তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের জন্য গণিত একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং অন্যান্য বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও। আর অবশ্যই একটা লাইক দাও আর একটা বেল আইকনে চাপ দিয়ে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন তোমার কাছে পৌঁছে যায়। শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা। 1.4 দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। কি লেখছে দেখো। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়েছে, দশমিক ভগ্নাংশের বর্গমূলও সেই নিয়মেই নির্ণয় করা হয়। দশমিক ভগ্নাংশের দুটি অংশ থাকে। দশমিক বিন্দুর বাম দিকের অংশকে অখণ্ড বা পূর্ণ অংশ এবং দশমিক বিন্দুর ডান পাশের অংশকে দশমিক অংশ বলা হয়। অর্থাৎ ডান বাম দুইটা অংশ, বাম পাশে থাকে অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, আর তারপরে যেটা থাকে ডান পাশে এটা দশমিক অংশ বা ভগ্নাংশ। বর্গমূল করার নিয়মটা কি লেখছে দেখো। অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হবে। অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হবে। দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। এরূপে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হবে। আবারও বলি, দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। এরূপে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হবে। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরে প্রথম দুটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের ওপর, আবার বলছি, দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর উপর একটি শূন্য দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর উপর একটি শূন্য দিতে হয়। যাই হোক, এটা হলো নিয়ম। এখন আমরা উদাহরণে কিভাবে করছে আমরা একটু সেদিকে তাকাই। দেখো, এই যে উদাহরণ 1, 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। বর্গমূল নির্ণয় করে সমাধান দিছে। দেখো, এই সংখ্যাটা এই যে বসাইছে। এখন বলছে ডান দিক থেকে 2 ঘর পর পর, এই যে 25-এর উপরে, 52-এর উপরে, তারপরে 26-এর উপরে একটা করে দাগ দেওয়া হলো। এরপর স্বাভাবিকভাবে আমরা এই 26-এর বর্গমূলটা আগে বের করব। 26 এর কোন সংখ্যার বর্গ এটা? এটা হলো 5 5 25। আমি যদি এখানে 6 দেই, 6 ছক 36 হবে। 26-এর সাথে আরো 10 বেশি হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, 5 5 25 বর্গ করলাম। এখন এই 26 থেকে 25 বিয়োগ করলে থাকে 1। এরপরে এই জোড়া 52 আমরা কেটে নামালাম। এখন এই 5 এর ডবল, দেখো 5 এর ডবল এখানে আসে 10। 5 এর ডবল 10। তাহলে এখানে 10 যদি হয়, এরপরে আমাদের যেহেতু এই জায়গায় দশমিক চলে আসছে, একটা দশমিক দেব। তারপর আমরা কি করব, এমন একটা সংখ্যা এখানে নেব যেটা এখানেও নিয়ে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হয়তো 152 মিলে যাবে, অথবা এর কাছাকাছি হবে, এরকমের একটা সংখ্যা নিতে হবে। দেখো, এখানে 1 নিলাম, এখানেও 1 নিলাম, তাহলে কি হলো,
101 হলো, 101 কে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে 101ই হয়। যদি এটা 2 নিতাম তাহলে এখানে 2 আসতো। তাহলে 102 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? ১৫২ এর চেয়ে বেশি হয়ে যায়। ২০৪ হয়ে যায়। তো এজন্য আমরা একবারে দিলাম, ১০১ হয়ে গেল। তো এখন ১ দিয়ে ১০১ রে গুণ করলে তো ১০১ ই থাকে। ১০১ ই থেকে যায়। তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে। ২ আছে কত, ১ আছে কত হলে ২ হবে ১। হাতে আমার নাই। ৫ এর ৫ নেমে গেল। আর এই একে, একে বাদ দিলে থাকে না কিছু। তাহলে আমাদের ১৫২ থেকে ১০১ চলে গেলে থাকলো শুধু ৫১। এরপর আমরা এই যে ২৫ জোড়াটা থাকে বাকি, এটা আমরা কেটে নামাবো। কেটে নামায় এখানে আরেকটা দাগ দিয়ে, এই যে এখানে যে ৫১ ছিল, হুম, দেখো এখানে ৫১ হয়েছিল, ৫১টা হলো এর ডবল হলো ১০২। এখানে যখন ৫ এর ডবল ১০ নিয়েছিলাম, তাহলে ৫১ র ডবল হলো ১০২। তাহলে ১০২ এখানে থাকলো। আর এই ২৫ কেটে নামালাম। তাহলে ৫১ ২৫ মানে ৫১২৫ হলো। এখন এই জায়গায় ৫ নিয়ে এখানেও ৫ নেওয়া হলো। তাহলে কত হলো? ১০২৫ হলো। ১০২৫ কে যদি ৫ দিয়ে গুণ করা হয়, দেখো কত হয়, মিলে যাবে। ৫ ৫ ২৫ এর ৫, হাতে থাকে আমার ২। ৫ দুগুণে ১০ আর ২ ১২, ২ হাতে আমার ১, ৫ শূন্য ০, ১ এর ১, ৫ অক্কে ৫। তাহলে ৫১ ২৫ মানে ৫১২৫ মিলে গেল। এই পরে বিয়োগ করলে ০ হয়। তাহলে দেখো এখানে আমাদের ৫.১৫ হলো নির্ণয় বর্গমূল, এই যে ৫.১৫। এটাই উত্তর। আমরা ২ নম্বর উদাহরণটা একটু দেখি। দেখো ০.০০২৯১৬ এর বর্গমূল নির্ণয় করতে বলছে। সমাধান। এই সংখ্যাটা এখানে বসালো। এরপরে একটা টান দিল। আমরা কি করব? ডান দিক থেকে ২ ঘর পর, পর দেখো ১ মানে ১৬ র উপরে, ২৯ এর উপরে, ২ শূন্যের উপরে, আর এই জায়গাতে ১ ঘর রয়ে গেছে। থাক। এখন আমাদের যে কাজ সেটা হলো, দেখো দশমিকের আগে যে সংখ্যা আছে এটা তো আমরা কিছুই করতে পারবো না। এজন্য একটা শূন্য মতো শূন্য নিয়ে নিলাম। এরপর দশমিকের পর দশমিক থেকে গেল। এই ২ শূন্য এখানে আমরা কি করতে পারি? বর্গমূল করলে ১ শূন্য হয়। এই যে ১ শূন্য নিয়ে নিলাম। এখন এই ২৯ এর ভিতরে আমরা সংখ্যা বর্গমূল নিব, সেটা হলো ৫ ৫ ২৫। তাহলে বিয়োগ করলে নামে ৪। এখন এই ৫ এর ডবল ১০, ১০ নিলাম। আর এইখানে এই ১৬ কাইটে নামালে ৪১৬ হলো। এখন এই ৪১৬ এই জায়গা যদি ৪ দেয়, এখানে ৪ দিলে এখানেও ৪ আসলো। তাহলে ৪ এ ৪ = ১৬, হাতে আমার ১, ৪ শূন্য ০, ১ এর ১, ৪ একে ৪ মিলে গেছে একেবারে পুরোপুরি। তাহলে এই দশমিক এর বর্গমূল, নির্ণয় বর্গমূল ০.০৫৪। এটাই হলো উদাহরণ। এবার পরবর্তী ভিডিওতে আমরা যাব। এই ভিডিওটা এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।